টি-20 বিশ্বকাপেও কি ভরাডুবি হবে বাংলাদেশের? বিশ্বকাপের এখনও 4 মাস বাকি থাকলেও বিসিবির কর্মকাণ্ড দেখে এমন শঙ্কার কথাই জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি জানান, বর্তমান নির্বাচক প্যানেল স্বাধীনভাবে দল নির্বাচন করতে পারে না। বিসিবি এমন সব কর্মকাণ্ড ঘটিয়ে রাখে যে দলের ভালো করাটা কঠিন বলেও মন্তব্য করেছেন ফারুক আহমেদ। সেই সাথে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের যোগ্যতা ও সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন সফল এই সাবেক নির্বাচক। ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াড আর দল নিয়ে যে বাজে অবস্থার তৈরি হয়েছিল তার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপের মাত্র 3.5 মাস বাকি, অথচ এখনও অধিনায়ক চূড়ান্ত নয়। ফারুক আহমেদ বলেন, আমি যা দেখছি সর্বশেষ 3-4টি সিরিজ আমরা যা দেখেছি, তামিম কাণ্ড, মাহমুদুল্লাহ যাবে কি যাবে না, এগুলো খুবই বাজে চর্চা। যত মেধার অধিকারী আপনি হন না কেন, যদি আপনি সময় না পান একটা দল নিয়ে, তাহলে আপনার কাজ করার সুযোগ নেই। আসলে বর্তমান নির্বাচক প্যানেলের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন ফারুক আহমেদ। তারা স্বাধীনভাবে দল নির্বাচন করতে পারে না, আর তাতে বর্তমান প্যানেলের কোনো অভিযোগ নেই বলে মনে করেন তিনি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অনেক নতুন ও তরুণ ক্রিকেটার উঠে আসলেও বিপিএল ব্যতিক্রম। বিসিবির পরিকল্পনায় ত্রুটি খুঁজে পাচ্ছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ফার্স্ট ডিভিশন ক্রিকেটে এখন 100 রান করলে ম্যাচ জেতা যায়, উইকেটের অবস্থা এতটাই খারাপ। হাথুরুসিংহের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ফারুক আহমেদ বলেন, তার সামর্থ্য নিয়ে বেশি কিছু বলার নেই। শ্রীলঙ্কাতে বরখাস্ত হওয়ার পর আইপিএল কিংবা কোনো জাতীয় দলের কোচ হতে পারেনি সে। একটা আইপিএল কিংবা কোনো জাতীয় দলের কোচ হতে পারেনি, এরপর তবু তাকে আমরা কি মনে করে ফেরালাম, কোন যুক্তিতে? প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তর কি কখনো পাওয়া সম্ভব? ফারুক আহমেদের এসব প্রশ্ন নিয়ে আপনার মন্তব্যই বাকি। কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।